আকাশ কি মনে রাখে। নীরব সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়। অরণ্যে কাঁপে ছায়া। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয়। অরণ্যে কাঁপে ছায়া। অরুণ আলোর ব্যথিত প্রেমে। অরুণ আলোর ব্যথিত প্রেমে কমলিনী মুখ ঢাকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। প্রেম তুমি স্বপ্নের মায়া মৃগ। আজো বন পথে মায়া হরিণী ঠিকানা দেবে নাকি গো। ওগো প্রেম তুমি স্বপ্নের মায়া মৃগ। আজো বন পথে মায়া হরিণী ঠিকানা দেবে নাকি গো। ফিরে এসো তবে গানে। আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবে গানে। আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। মন যে দিল না একই পরিহাস। মন যে দিল না একই পরিহাস। মন দিতে চাওয়া তাকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। নীরব সুরের রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। 2024কে বিদায় সম্ভাষণ জানাই আর 2025কে স্বাগত জানাই। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রহ। ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। হাইরিস নিবেদিত এবং কবি গীতিকার সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমি কৃষ্ণা আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আমাদের এপিসোডে শিল্পী বন্ধুদের পেয়ে গেছি। যেসব শিল্পী বন্ধুকে পেয়েছি তাদের সঙ্গে তো আমরা পরিচিত হবই, যার গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রথমে তার সঙ্গে একটু আলাপ করি। তিনি হলেন আমাদের কিংবদন্তি গীতিকার, পরম শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের ভ্রাতুষ্পুত্র, সঙ্গীত শিল্পী এবং ডাক্তার দেবল মজুমদার।
দেবলদাকে অনেক স্বাগত জানাই। আর একটি কথা দেবলদার সঙ্গে আমি বলছি যে আজকের দিনটিতে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা মিশ্র অনুভূতি কাজ করছে, সুখ এবং দুঃখ মিশ্রিত, তাই না? কেননা আমরা যেগুলো পাইনি, আমরা তো আশা করছি যে 2025-এ আমাদের সেই আশাগুলো পরিপূর্ণ হবে, তাই সুখ রয়েছে একটু আমাদের মধ্যে। আবার এই যে বর্ষটা যে ফেলে যাচ্ছি, তার সঙ্গেও তো আমাদের অনেক স্মৃতি, অনেক ঘটনা জড়িত, না? এবং তার জন্য মানে মায়ার ডোরে যে বেঁধে রাখি আমরা সমগ্র বৎসরটিকে, সেটাও একটা অনুভূতি তাই কাজ করছে। তার পাশেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনীষা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী তো বটেই। নমস্কার। এবং আমার পাশেই রয়েছে উদীয়মান শিল্পী সোমা পল্লেব। নমস্কার। আর যন্ত্রণের সঙ্গে যে দুজন শিল্পী বন্ধু রয়েছেন তারা পরিচিত মুখ, তবুও আলাপ করাই একবার। কিবোর্ডে রয়েছেন শিল্পী দেবব্রত মুখার্জি, আর যিনি সব কিছু নিয়ে সজ্জিত হয়ে আছেন, তবলা, হ্যান্ডসনিক, তিনি হলেন শুভজিৎ আচার্য। এরপরে আমরা যাব মনীষাদির গানে। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। ভরা থাক, ভরা থাক, স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক, স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক, মিলনের উৎসবে তাই ফিরায়ে কেউ আনি। ভরা থাক, ভরা থাক। বিষাদের অশ্রুঝরে নীরবের মর্মতালে। বিষাদের অশ্রুঝরে নীরবের মর্মতালে। গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী। গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী। ভরা থাক, ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা। নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা। নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সারাদিন সাঙ্গপানে সুধার
খুবই প্রাসঙ্গিক গান। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন। আমার পাশেই রয়েছে শিল্পী সোমা পল্লে। এখন ওর তো একটি গান শুনবো, আর তার আগে জেনে নিই যে আজকের দিনের কি বিশেষ কোনো পরিকল্পনা আছে? আজকের দিনের বিশেষ কোনো পরিকল্পনা বলতে আমার আপাতত এখানেই নিশ্চয়ই। আপনাদের সাথে সময় কাটানো এবং আনন্দ ঘন মুহূর্তগুলোকে উপভোগ করা। এবং একেবারে। আগামীকাল যেহেতু 1 জানুয়ারি আমাদের সকলের কাছে নতুন একটা বর্ষ শুরু হচ্ছে এবং নতুন আবেগ দিয়ে শুরু করার জন্য আমি আর কি ভেবে রেখেছি। দেখা যাক। গানে যাব। নিশ্চয়ই। আমাদের জীবনে একটু কিছু বলে নিই, মানে এতক্ষণ ধরে আমার পাশে থাকা বিভিন্ন দিদি এবং দাদা অনেক ভালো ভালো গান শুনিয়েছে এবং আমি একটু অন্য ছন্দে যাচ্ছি। সব চাওয়া পাওয়াগুলো যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেরকমই একটা গান গাইছি, চেষ্টা করছি। জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সুখী আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সুখী আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সুখী আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল সোনা। সার্থক যন্ত্রাণীর সঙ্গে একেবারে জমজমাট গান। আর 3 ভুবনের পারে ছবি, আমি বলতে যাচ্ছিলাম, সৌমিত্র মানে চট্টোপাধ্যায়ের সমরেশ বসুর অসাধারণ সমরেশ বসুর দেখা বিখ্যাত ছবি, অসাধারণ নৃত্য। আর সবচেয়ে ওই যে যখন সে বলছে ওই লাইনটা যে কি ওই না ওই ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, ওই কোনটা?
ও যখন সে তনুজা প্রবেশ করে, কে তুমি নন্দিনী? নন্দিনী, হ্যাঁ হ্যাঁ, ওটা সত্যি ভাবুন তো, সৌমিত্র একই। রবি ঘোষে আমার কাছে এখনো মনে অভিনব, ও মানে ভাবা যায় না। দেবলদা, হ্যাঁ এবারে আপনার গান শুনবো। হ্যাঁ, যে গানটা করছি ওটা সুব্রত দার, হুম, মানে সবকিছুই আর কি। তো এই গান, সুব্রত দার তো প্রচুর গান আছে, এই গানটা আমার অত্যন্ত প্রিয়। বিশেষ করে বছরের শেষে এসে এই গানটা কেন গাইছি একটু সময় চাইবো বলার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, গানটা কি শুনে নি তারপর হ্যাঁ, বলবেন। গানটা- ওই মানে গানটা আমার ইচ্ছা আর্ধেক আর্ধেক করে করা আর কি, আচ্ছা, যাতে জিনিসটাকে ঠিক আছে। প্রাসঙ্গিকতাগুলোকে বজায় রাখা যায়। হুম, হুম। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। কত বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধনু দূরে নীলিমা। কত বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধনু দূরে নীলিমা। কিছু মেঘ বারে বারে থেকে দিয়ে যায় তারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। মানে মন ভরে যায়, ফিরে পিছনে তাকায়, কেন মন কাঁদে রবে বারে বারে। মানে মন ভরে যায়, ফিরে পিছনে তাকায়, কেন মন কাঁদে রবে বারে বারে। কিছু স্মৃতি মনের খাতা আলপনা এঁকে দিয়ে যায়, কিছু স্মৃতি মনের খাতা আলপনা এঁকে দিয়ে যায়। কিছু কথা বারে বারে অকারণে মনে পড়ে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, আজ কত কথা মনে পড়ে, আজ কত কথা মনে পড়ে। খুব সুন্দর, কিচ্ছু তো বলার নেই গানটি সম্পর্কে। এবার একটু দেবলদার কাছে এই জেনে গানটা নেব। হচ্ছে যে মানে আমার যেটা নিজের মনে হয়, মানে যেটা আমার নিজের বিচার্য বিষয়, যে একটা গান ভালো বা মন্দ হয় কতগুলো ক্রাইটেরিয়াতে। তার ফার্স্ট কথা হচ্ছে সুরের সঙ্গে যে মানে গানের যে কথা, কথা, সেগুলোর জন্য একটা হ্যাঁ। সাযুজ্য বজায় থাকে, হ্যাঁ এবং সেই কথাগুলো যেন মানে সাধারণ লোকের মানে অন্তরে গিয়ে ধাক্কা মারতে পারে। মানে এমন কিছু কঠিন কথা দিলাম যে কথাগুলো কেউ বুঝতে পারলো না, তেমন যেন না হয়। তাই আর দ্বিতীয় কথা, যে গানটার স্থায়ী থেকে যে লাস্ট পার্টটা, স্থায়ী অন্তরা সঞ্চার এবং আভোগ, সবটা যেন জুড়ে একটা পারম্পর্য বজায় থাকে, মানে সুর এবং কথা। আপনি দেখুন এই গানটা দেখলে পরে, মানে এই গানটা শুনলে পরে সেটা বোঝা যায়। এটা এবং সেই শুনলে কারণেই তো পুরস্কার পেয়েছে। আমার যেটা মানে একটাই, এটা আমার ধারণা, জানি না সুব্রত আমার সাথে একমত হবেন কিনা,
এই গানটা চট করে শুনলে মনে হয় যে এটা একটা নস্টালজিয়া। হ্যাঁ, নস্টালজিয়া তো নিশ্চয়ই, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে যেটা আমার মনে হয়, এটা হচ্ছে একটা অ্যাডভান্সমেন্ট অফ লাইফের ব্যাপার আছে। যে আমরা দিন শুরু করছি, এ দেখুন এখানে বলা আছে যে কিছু সোনালী রোদের সোনা ঝরে, তারপর হচ্ছে কিছু ব্যথা ভরা ঝংকারে। অর্থাৎ সোনালী রোদটা হচ্ছে আমাদের কাছে একটা সুখের প্রতীক, আর তারপরে ব্যথা ভরা ঝংকারে। আমরা ঝংকার বলতে বুঝি সুখ, কিন্তু দুঃখেরও তো একটা ঝংকার থাকে, মানে যা নিশ্চয়ই। অর্থনীতির আঘাত করতে পারে। দেখুন সুখ দুঃখ নিয়ে কিন্তু আমরা আমাদের দিন শুরু করছি, দিনটা ক্রমে ক্রমে সপ্তাহ, তারপরে মাস, বছর করে জীবনের শেষ প্রান্তে আমরা আস্তে আস্তে আসছি। আপনি দেখুন স্থায়ী, অন্তরা, সঞ্চারী বা আবহ। শেষ যেটা পার্ট, সব কটার মধ্যে একটা সুন্দর সিকোয়েন্স রয়েছে। আমি সঞ্চারী পার্টটা তো বলি কৃষ্ণাদি, হুম, লাইনটা হচ্ছে অভিমানে মন ভরে যায়, ফিরে ফিরে পিছনে তাকায়। অর্থাৎ আমি একটা জায়গা থেকে অন্য জায়গাতে আসছি, হুম, তার মানে এই নয় যে পুরোনোটাকে আমি সম্পূর্ণ ভুলে গেলাম, হুম, কিন্তু সেখানে আসার সময় কিন্তু পেছন দিক থেকে আমাকে পুরোনো স্মৃতিগুলো বারবার টানবে, টান মারে। বা যে দিনগুলো আমি জীবনে ফেলে এসেছি সেই দিনগুলো কিন্তু আমাকে বারবার আকর্ষণ করবে। কিন্তু তা সত্ত্বেও আমাকে সেগুলোকে মানে ফেলে রেখে, অর্থাৎ সেগুলোকে দলিত মথিত না করে, সেই স্মৃতিগুলোকে মনের মধ্যে সযত্নে রেখে আমাকে সামনের দিকে এগোতে হবে। তারপরে দেখুন লিখছে সুব্রতদা, কিছু স্মৃতি মনের খাতায় আলপনা এঁকে দিয়ে যায়, কিছু কথা বারে বারে অকারণে মনে পড়ে। সত্যি তো, আর যখন আমি মানে একটা জায়গা থেকে নতুন জায়গায় যাচ্ছি, সেখানে এই স্মৃতিগুলোকে আমার একটা সময় অকারণ বলেই মনে হবে, কিন্তু সেগুলো কিন্তু অকারণ নয়। আর সবশেষে বলি যে দুটো শব্দ আছে, কবি এবং গীতিকার। এই দুটোর মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। আমার মতে সমস্ত কবি গীতিকার হতে পারেন, কিন্তু সমস্ত গীতিকারকে কিন্তু কবি বলা যায় না। কবি গীতি খুবই সঠিক। আমার মনে হচ্ছে কবি গীতিকার মানে একত্রে বলা যায় যাকে, মানে যাদেরকে, তার একদম প্রথমে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অন্যান্য লোকও আছেন, আমি তাদের নাম বলছি না, কিংবা স্বর্ণযুগে দুজন লোকের কথা বলতে পারি, একজন গৌরীপ্রসন্ন মজুমদার, অন্যজন পুলক বন্দ্যোপাধ্যায়। তো এক জায়গাতে জেঠু দুঃখ করে বলেছিলেন যে তোমরা তো আমাকে কবি ভাবো না, ভাবো গীতিকার। হ্যাঁ, হ্যাঁ, তো তখন তাকে হেমন্ত মুখার্জি বলেছিলেন যে কে কি ভাবলো তাতে তোমার কি যায় আসে গৌরী, তুমি কবি গীতিকার সবই। তা আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সুব্রত দাসজি যে গানটা, আমার মনে হয় আমার সাথে কারোর মত মিলুক না বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, এই গানটা সুব্রত দাকে কবি এবং গীতিকার দুটো হিসেবে কিন্তু আমাদের সবার কাছে পরিচিত করে দিয়েছে, অন্তত আমার কাছে। আমি এইটুকু বলি, সুব্রতকে ধন্যবাদ জানাই যে তার এত সুন্দর একটা গান সম্বন্ধে আমাকে খানিকটা বিশ্লেষণ করার সুযোগ এখানে দিলেন বলে। এবং একটি মেয়ের গল্প, যে ছবিটি মানে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে, সেটি তো এই গানটির মানে সূত্র ধরেই মেয়েটির গল্পটি হ্যাঁ, এগিয়েছে। এটা আমি যখন প্রথম শুনি আমি বলেছিলাম দেখুন ওটা সিনেমার জন্য প্রাইজ পায়নি, কারণ সিনেমার গল্পটা অত্যন্ত সাধারণ গল্প, কিন্তু আপনার এই গানটা অত্যন্ত সুপ্রযুক্ত গান, তার জন্যই বোধহয় ওটা পুরস্কার, বোধহয় নয় এখন নিশ্চিত, ওই গানটাই কিন্তু সিনেমাটাকে পুরস্কার এনে দিয়েছিল। এরপরে আমি আবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সৃষ্টিকর্মের জন্য। আপনার সব সৃষ্টি ভালো, কিন্তু এইটা কিন্তু আমাকে আমার একদম মন ছুঁয়ে গেছে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। একেবারে সকলেরই মন ছুঁয়েছে। এরপর মনীষাদির গানে আসে, যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ে
পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তারগুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পূর্বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে দুদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তোরে এমনি এমনি সেদিন উঠবে ভুরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলা করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাক দে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া করি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। খুব সুন্দর।
ওগো পুরাতন বর্ষ আমার, বিদায় বন্ধু বিদায়। দর্শক বন্ধু, হাই নিউজ নিবেদিত এবং কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠানে নেব একটা ছোট্ট বিরতি, কিন্তু সঙ্গীত শিল্পী দেবল মজুমদারের গানের রেশ নিয়ে আমরা বিরতিতে প্রবেশ করব। বিরতির পরে এক্ষুনি ফিরে আসব, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। এই গানটা মানে অনেক পুরনো সিনেমা অতল জলের আহ্বান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের তন্দ্রা বর্মন বোধহয় কৃষ্ণ হ্যাঁ অভিনয় করেছিলেন। হ্যাঁ, গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, আর সুরকার শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আমি গানটা গাওয়ার চেষ্টা করছি, পারবো কিনা জানি না। একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, ফুলে ফুলে ওই হাসি দেখে আমিও যে এসেছি। তারা ভরা এরা আমি দেখিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে, একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। বাসি শোনো, আজ বুকে সুর ভরে দাও, আমার আনন্দ শুধু তুমি জেনে নাও। ওগো বাসি শোনো, আজ বুকে সুর ভরে দাও, আমার আনন্দ তুমি জেনে নাও। কিছু নেই তবু আছি আমি, আজ যেন মেনেছি, ভালো লাগায় গো কারে বলে, এই তো প্রথম জেনেছি। ভরে গেছি আমি এই মায়া ভরায় অনুরাগে, ভালো লাগে কত ভালো লাগে, একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, ভালো লাগে কত